ফুরায় যা তা ফুরায় শুধু চোখে। ফুরায় যা তা ফুরায় শুধু চোখে। প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। Towering personality. Bengal has lost a great leader today. লাল কালোয় দলীয় মুখপত্রে বিদায় বাণী। আজীবনের মতো পাম অ্যাভিনিউ ছেড়েছেন। শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছে, আমরা অত্যন্ত মর্মাহত। অবসানমূলক পাম যমুনা। বুদ্ধবাবু জীবনে ছন্দ কাটালেও নিষ্ঠাবান মুখপত্র। প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন। মডেল তৈরি করে দিয়েছিলেন যে রাজনীতিতে মানুষের জীবনযাপন কেমন হবে। গ্রেট লস, নো ডাউট। একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটার খুব অভাব এখন, তিনি নেই, চলে গেলেন। দীর্ঘ কয়েক দশক 59 পাম অ্যাভিনিউ এই অ্যাড্রেসেই কাটিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সময় মেনে পৌঁছেছে স্যাঁতস্যাঁতে বাড়িতে। সাদা পাতায় বুকে জড়ানো কমরেডের মৃত্যু সংবাদ। তিনি প্রতিদিনই কাগজ পড়তে ভালোবাসতেন। যখন অসুস্থ ছিলেন তখন তার স্ত্রী প্রতিদিনই তাকে গোটা কাগজের খুঁটিনাটি পড়ে শোনাতেন। আদ্যপান্ত বাঙালি হয়তো শুধু মাছ ভাত আর পোশাকে হয় না, কাগজ প্রেম তার রক্তে মিশে থাকে। অসুস্থ হওয়ার পরও প্রতিদিন কাগজ পড়ে শোনাতেন মীরা ভট্টাচার্য। রাজ্য দেশের পরিস্থিতি জানতেন বালিগঞ্জের 2 কামরার ফ্ল্যাটে এক কোণে বসে অথবা শুয়ে। বছর 5-6 প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে একটানা মুখপত্র পৌঁছে দিয়েছেন। শীতল দেহদান করার দিন লাল পোশাকে পৌঁছে গিয়েছেন মুখপত্র পৌঁছতে। এমন কোনো ঘটেনি, প্রতিদিনই আমরা দিয়েছি। হয়তো একটু দেরি হতে পারে কখনো কখনো, কিন্তু মিস কোনো দিন হয়নি। বামপন্থী রাজনীতি করি, বিশেষ করে সিপিআইএম পার্টি করি, তাদের সকলের কাছে তো একটা বেদনার দিন কাল থেকে। মানে উনি আমাদের একজন বিরাট নেতা ছিলেন, তার দেখা স্বপ্ন আমরা আগামী দিনে সফল করার প্রচেষ্টা নিয়েই আমরা রাজনীতি করব। 1967 সালে পথ চলা শুরু শ্রমজীবী মানুষের মুখপত্রে। আজও অবাধ ফেরি খবরাখবর, কিন্তু যে চোখ খুঁটিয়ে দেখত মুখপত্র, জানত রাজ্যের পরিস্থিতি, তা আজ জ্যোতিহীন। 80 বছরে অনায়াসে 80 বললেন বুদ্ধবাবু। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।